ওকে, তাহলে স্টার্ট করা যাক। আজকে প্রবাবিলিটির এমসিকিউ গুলো করাবো। এই 1 থেকে 21 পর্যন্ত এই পার্ট 1 এর ভিডিওটা থাকবে। এই পেজ নাম্বার হচ্ছে 526 আমাদের ছায়া প্রকাশনের বইয়েতে। ঠিক আছে, তাহলে 1 থেকে এমসিকিউটা কি বলেছে দেখা যাক। এখানে বলেছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য। এটার অ্যান্সার হবে সি এরটা। সি এর অপশনে কি বলেছে যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন হবে। এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। তাহলে এটা আমরা একটু প্রুফ করে দেখি। প্রথমে এখানে বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন। তাহলে আমরা কি পাবো? probability of a intersection b is equal to probability a into probability b। যদি a ও b ঘটনা দুটি পরস্পর স্বাধীন হয় তাহলে probability of a intersection b is equal to probability a into probability b হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের এটা মানে আমাদের given statement, এটা দেওয়া আছে। এবার আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে যে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন। মানে কি? আমাদেরকে প্রুভ করতে হবে, কি প্রুভ করতে হবে? probability of a complement intersection b complement is equal to probability of a complement into probability of b complement। ওকে, এটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা প্রুভ করবো আমরা। তাহলে দেখো এবার a complement intersection b complement is equal to কি হয়? a ইউনিয়ন b এর হোল কমপ্লিমেন্ট। এবার দুদিকে প্রবাবিলিটি চাপিয়ে দাও। এটা হচ্ছে কার সূত্র? ডি মর্গানস ল। ঠিক আছে, এটা ডি মর্গানের সূত্রানুসারে। আচ্ছা, সূত্রতে বলা হয়েছে জাস্ট এইটা, প্রবাবিলিটিটা আমি পরে চাপিয়েছি। সূত্রটা হচ্ছে এইটা, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র অনুসারে আমরা ফার্স্টে লিখলাম, আমরা দুদিকে প্রবাবিলিটি চাপালাম। ঠিক আছে, এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো probability of a complement intersection b complement is equal to 1 minus probability of a union b। বোঝা গেল? কমপ্লিমেন্টটাকে আর কি ভাঙলাম। তারপর আমরা এখান থেকে আবার লিখতে পারি যে probability of a complement intersection b complement is equal to 1 minus probability of a union b এর ফর্মুলা কি দেখা যাক। আর একটু ইয়ে করি। probability of a union b is equal to কি হয়? probability of a plus probability of b minus probability of a intersection b। তাহলে এই ফর্মুলাটা অনুযায়ী এখানে আমরা বসাবো probability of a plus probability of b minus probability of a intersection b। বোঝা গেল? তারপর এখান থেকে আমরা পাবো probability of a complement intersection b complement is equal to 1 minus probability of a minus probability of b minus probability plus probability of a intersection b। এবার আমরা কি জানি? আমাদের কি বলে দেওয়া আছে যে a আর b দুটি স্বাধীন ঘটনা। ঠিক আছে, তাহলে a আগে এটা লিখে নি, তারপর বলছি। হ্যাঁ, তাহলে আমরা এই probability of a intersection b এর জায়গায় কি লিখবো? probability of a into probability of b। কেন লিখবো? কারণ a আর b দুটি স্বাধীন ঘটনা, তাহলে এইটা হবে probability of a intersection b is equal to probability of a into probability of b। তাহলে ওই অনুযায়ী আমরা এখানটায় লিখলাম। ওকে, তারপর কি হবে দেখা যাক। তারপর আমরা লিখবো এখানে যা আছে তাই, probability of a
কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল। আচ্ছা, এবার এখান থেকে কি কমন যাবে? এক কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এখান থেকে কি কমন যাবে? প্রবাবিলিটি অফ বি, তাহলে কি পড়ে থাকবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এবার 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ দুদিক থেকে কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। বোঝা গেছে? এবার 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানে কি? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। বোঝা গেছে? তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। আমরা প্রুভ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা বলতে পারবো যে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট কি? ঘটনা দুটি স্বাধীন। ঠিক আছে? বোঝা গেল? না বুঝতে পারলে বলিও, কমেন্ট সেকশনে বলিও। এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে, তাহলে করে নাও এটা। তারপর 2 দাগের এমসিকিউটা কি বলেছেন? যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য? এটা হবে এ এরটা, এটা হবে এরটা, আর আলাদা করে বলার অত কিছু নেই, এরটা অবভিয়াসলি হবে, ব্যাস। এরপর 3 দাগেরটা দেখো, মানে কি বলছে যে নিচের কোন, মানে নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সঠিক? এটা হবে বি এরটা। বুঝা গেছে? বি এরটা কি বলেছে দেখো, দেখো যদি এ, বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা সমূহ হয়, তবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু 1 হবে। এটাই ট্রু। তারপর 4টা কি বলছে দেখো, এখানে বলেছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য? এখানে সত্য হচ্ছে এই ডি এরটা, ডি এরটা আবার সত্য। এবার কি করে হচ্ছে দেখা যাক। কি বলেছে এখানে, একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 5 বার যদি উৎক্ষেপণ করা হয়, বুঝা যাচ্ছে, তাহলে তার হচ্ছে নমুনা দেশে কখানা সম্ভাব্য নমুনা বিন্দু থাকবে। কি করে বার করতে মনে আছে? এগুলো ক্লাস 11-এ ছিল। 2 টু দি পাওয়ার, যেহেতু মুদ্রাতে কি পড়তে পারে? হেড অথবা টেল, তাই হেড অথবা টেল, তাই আমরা ধরছি কি 2। আর কবার? কবার মানে 5 বার উৎক্ষেপণ করা হচ্ছে বলে 2 টু দি পাওয়ার 5। এটা হবে অ্যান্সার। তাহলে 2 টু দি পাওয়ার 5 কত? 32। তাহলে 32টি সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু থাকবে। এবার এখানে তোমাদের 11 একটা ফর্মুলা ছিল যে যদি ঝোঁকশূন্য একটা মুদ্রাকে পরপর n বার টস করা হয়, তাহলে ওই সমসম্ভব পরীক্ষার নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটা আশা করছি তোমাদের মনে আছে, না হলে একবার 11-এর বইটা খুলে দেখে নাও, ওই যে প্রবাবিলিটি বা ওই সম্ভাবনা তথ্য আছে সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? ওই স্যাম্পল স্পেস বা স্যাম্পল এই ইভেন্ট স্পেস এই জায়গাটা পেয়ে যাবে। তো এইটা এই ফর্মুলা অনুযায়ী এখানে 2 টু দি পাওয়ার 5 হয়েছে আর ইজ ইকুয়াল টু 32, যেটা হবে অ্যান্সার। বোঝা গেছে? 5 দাগের এমসিকিউটা কি বলছে দেখো, এখানে বলেছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূলে সূচক কত হবে বার করো। আমরা ধরে নিচ্ছি আমরা প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু কত? 5/8। বোঝা গেল? অঙ্কটা করার আগে একটা ফর্মুলা বুঝে নেওয়া যাক। ফর্মুলাটা কি বলছে যে এ ঘটনা ঘটার অনুকূলে সুযোগ যদি হয় a is to b, যদি এটা অনুকূলে সুযোগ হয় তাহলে প্রবাবিলিটি অফ a, মানে এই a ঘটনা ঘটার হচ্ছে প্রবাবিলিটি হবে is equal to a by a plus b। বোঝা গেল? এর সাথে আরেকটা ফর্মুলা দেখে নাও, যদি a ঘটনা ঘটার
প্রতিকূলে সূচক যদি হয় a is to b, তাহলে probability of a is equal to b by a plus b হবে। মানে এই যেটা is to, এটা উত্তর পদ, এটা পূর্ব পদ, তাহলে হচ্ছে এই উত্তর পদটা উপরে মানে লবে চলে যাবে আর নিচে a plus b হবে, বোঝা গেল? আর এখানে পূর্ব পদটা লবে যাবে আর নিচে a plus b হবে। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? অনুকূলে হলে এরকম হবে আর প্রতিকূলে হলে এরকম হবে। শুধু কিছু না, অনুকূলে হলে এই পূর্ব পদটা লবে যাবে আর প্রতিকূলে হলে এই উত্তর পদটা লবে যাবে, বোঝা গেছে? এবার probability of a is equal to 5/8, এই ঘটনাটির প্রতিকূলে সূচক কি হবে সেটা বার করতে হবে, মানে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। ওকে, তাহলে এখানে যেটা আছে, এই যে লবে যেটা আছে সেটা কি? এই এখানের বি, মানে হচ্ছে এই যে অনুপাতটা তৈরি হবে, অনুপাতের হচ্ছে কি পদ? উত্তর পদ, বুঝলে? এবার এখানে নিচে কি আছে? নিচে আছে a plus b, a plus b মানে 5 এর সাথে একটা কিছু মানে নাম্বার যোগ করে নিচের এই 8টা আসবে, সেটা কত যোগ করলে আসবে? 3 যোগ করলে, তাহলে 5/5 plus 3, এইটা তাহলে b আর এইটা তাহলে কি a প্লাস b, বোঝা গেল? তাহলে এটা হবে 3 এই ফর্মুলা অনুযায়ী। তাহলে অ্যান্সার হবে 3:5, সি এরটা। বোঝা গেছে কি? এবার দেখো ভালোভাবে। তারপর 6টা দেখো কি বলেছে, যে একটি ঘটনা ঘটার আবার প্রতিকূলে সূচক বলেছে এখানে, মানে প্রতিকূলে সূচকটা বলে দিয়েছে আমাদের, তাহলে সম্ভাবনা বার করতে হবে। মানে আমাদের বলে দিয়েছে a is to b টা, তাহলে আমাদেরকে probability of a টা বার করতে হবে। তাহলে এখানে কি হবে? এটা 6টা, এখানে হবে probability of a, এখানে বলেছে প্রতিকূলে, প্রতিকূলে মানে এটা হচ্ছে a, এক মিনিট একটু কালিটা অন্য করি একটু বোঝা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, আর হচ্ছে প্রতিকূলের সূচক যদি বলে দেয়া থাকে তাহলে তার সেই ঘটনা ঘটার প্রবাবিলিটি হবে b বাই a প্লাস b, বোঝা গেল? এটা তাহলে বিটা কত? এখানে বিটা 4 আর নিচে থাকবে কত? এই নিচে হবে কত? এই 9 প্লাস 4, তাহলে অ্যান্সার হবে 4/13, এটা অ্যান্সার। তাহলে বি এরটা হবে অ্যান্সার, বোঝা গেল? এবার 7এরটা দেখো কি বলেছে, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা বলে দিয়েছে কত? 7/4। তাহলে 7এর দাগেরটা লিখি, যে একটি ঘটনা না ঘটার সম্ভাবনা হচ্ছে 7/4, 7/4। যদি ঘটনাটা ঘটার প্রবাবিলিটি হয় p of a, তাহলে না ঘটার প্রবাবিলিটি হবে p of a কমপ্লিমেন্ট, যেটা বলে দিয়েছে কত? 4/7, বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে বার করব p of a টা কত, মানে probability of a টা কত বার করব। তাহলে এই p of a কমপ্লিমেন্ট কি হয়? 1 minus p of a বা probability of a is equal to কত? 4/7। তাহলে এখান থেকে পাবো যে probability of a is equal to 1 minus 4/7। তাহলে বিয়োগটা করা যাক, তাহলে 7 minus 4/7, তাহলে 3/7, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে? তাহলে probability of a, আচ্ছা এটা আলাদা অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম probability of a is equal to 3/7, বোঝা গেল? তাহলে এই ঘটনা ঘটার প্রতিকূলে সূচক কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। আমরা probability of a টা পেয়ে গেছি, এবার আমাদেরকে বার করতে হবে প্রতিকূলে সূচকটা কত হবে। তাহলে নিচে যেটা আছে, নিচেতে কি আছে? a plus b আর উপরে আছে b, ওকে? তাহলে a is to b টা হবে, যেটা উপরে আছে মানে লবে যেটা আছে সেটা কি? সেটা b হবে, তাহলে 3, আর 3 এর সাথে কত যোগ করলে নিচে 7 হবে? 4 যোগ করলে, তাহলে 4:3 হবে অ্যান্সার, এটা হবে সি এরটা অ্যান্সার, বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে সি এরটা। বোঝা যাচ্ছে তো? না বুঝতে পারলে কমেন্টে জানিও। 8এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে,
এখানে বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলে তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত বার করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা n অফ s একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ই এর হচ্ছে একটা স্যাম্পল স্পেস হচ্ছে s, তাহলে n অফ s হবে মানে ওই s এর নমুনা বিন্দু সংখ্যা হবে n অফ s ইজ ইকুয়াল টু কটা 11। স্বাভাবিক 11টা স্বাভাবিক সংখ্যা, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা নেওয়া হচ্ছে, তাহলে n অফ s হবে 11। বোঝা গেল? এবার একটা ঘটনা যেটা a নাম দেবো, সেটা কি বলবো, মানে সেটা কি বলেছে, সেটা বলেছে যে তোলা সংখ্যাটি ওই 1 থেকে 11 পর্যন্ত যে সংখ্যাটা তোলা হবে সেই তোলা সংখ্যাটি জোড় হওয়ার ঘটনা। আচ্ছা, এই দিকটা একটু মুছে দিই। বোঝা গেল? এবার n অফ a এটা কত হবে, মানে a ঘটনার মধ্যে হচ্ছে সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হবে n অফ a ইজ ইকুয়াল টু 1 থেকে 11 পর্যন্ত কটা জোড় সংখ্যা আছে, 2 4 6 8 আর 10, তাহলে 5টা আছে, তাহলে 5। বোঝা গেল? এবার তাহলে আমরা লিখব প্রবাবিলিটি অফ a, মানে তোলা সংখ্যাটি, তোলা একটি সংখ্যা, ওই তোলা সংখ্যাটি সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ a, প্রবাবিলিটি অফ a ইজ ইকুয়াল টু n অফ a বাই n অফ s। তাহলে n অফ a কত 5 আর n অফ s কত 11 হয়ে গেল। তাহলে 5-এর 11 হবে অ্যান্সার, ডি এরটা। এবার 9 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে যে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা হবে কত। ওকে, তাহলে একটা ঝোঁকশূন্য মুদ্রাকে যদি 3 বার টস করা হয় তাহলে সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ আমরা নাম দেবো কি এস। বোঝা গেল? এবার 3 বার যদি আমরা টস করি তাহলে কি কি ফলাফল আসতে পারে, হেড না হলে টেল। আচ্ছা, একটা ঝোঁকশূন্য মুদ্রাকে যদি টস করা হয় একবার তাহলে কি পড়বে, হেড অথবা টেল পড়বে। তাহলে প্রথমবার আমি টস করলাম একটা মুদ্রাকে, তাহলে আমার সেই মুদ্রাতে হেড পড়লো, তারপর আবার টস করলাম হেড পড়লো, 3 বার তো টস করতে বলেছে, তারপর আবার টস করলাম হেড পড়ে গেল, এটা হতে পারে। এবার এইভাবে 8টা নমুনা বিন্দু থাকবে, সেগুলো লেখা যাক। মানে আমি টস করছি, টস করার জন্য হেড অথবা টেল পড়বে, বোঝা যাচ্ছে? তাহলে 2 টু দি পাওয়ার n, আমরা ফর্মুলাটা জানি যে কোনো মুদ্রাকে যদি টস করা হয় তাহলে তার নমুনা বিন্দুর সংখ্যা হবে, এই n বার যদি টস করা হয় তাহলে তার নমুনা বিন্দুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 কিউব, বোঝা গেল? 2 কিউব মানে কত হচ্ছে 8, তাহলে নমুনা বিন্দু সংখ্যা কত হবে 8টা হবে। তাহলে কি কি 8টা হবে দেখা যাক। এটা প্রথম হেড হেড হেড, তারপর কি হতে পারে হেড হেড টেল পড়লো লাস্টে, তারপর এটা হতে পারে হেড টেল হেড, এইভাবে 8খানা আসবে। তারপর হতে পারে হেড টেল টেল, তারপর হতে পারে টেল হেড হেড, এক দুই তিন চার 5, আর হতে পারে টেল হেড টেল, আর টেল টেল হেড, আর লাস্টেরটা হচ্ছে টেল টেল টেল। তাহলে এই 8টা নমুনা বিন্দু, বোঝা গেল? তাহলে আমরা নমুনা বিন্দু সংখ্যা কত পেলাম, n অফ s ইজ ইকুয়াল টু কত 8, বোঝা গেল? এবার একটা ঘটনা হচ্ছে a ধরে নিচ্ছি, যেটা কি যে ঠিক একটি হেড পাওয়ার ঘটনা, ঠিক একটি হেড পাওয়ার ঘটনা, বোঝা গেল? এবার ঠিক একটি হেড কবার এসেছে দেখা যাক। এখানে 3টে হেড আছে, এখানে 2টো হেড আছে, এখানে 2টো হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে 2টো হেড, এখানে একটা হেড, আর এখানে একটা হেড। তাহলে 3 বার আমরা একবার একটা করে হেড পেয়েছি,
বুঝে গেছে? তাহলে ঠিক একটি হেড পাওয়ার নমুনা বিন্দু কত হচ্ছে, n অফ a ইজ ইকুয়াল টু কত, 3। বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি অফ a মানে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে n অফ a বাই n অফ s। তাহলে n অফ a কত, 3, আর n অফ s কত, 8। তাহলে 3 এর 8 হবে आंसर। সিম্পল হয়ে গেল। বোঝা যাচ্ছে? দেখে নাও একবার। তারপর 10 দাগের অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে যে একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা কত হবে বার করতে হবে। একটা পাশা ছোড়া হলে দুবার, একটা পাশা দুবার ছোড়া হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, নমুনা বিন্দুর সংখ্যা হবে মানে n অফ s কত হচ্ছে, 6 স্কয়ার। বোঝা যাচ্ছে? এবার 11 পাওয়া যাবে কখন কখন, 11 পাওয়া যাবে, আমরা লিখছি a হচ্ছে 11 পাওয়ার ঘটনা। তাহলে n অফ a কি হবে, যদি প্রথমবার ছোড়া হলো 5 নাম্বারটা পড়লো, আর তারপর আবার ছোড়া হলে 6 পড়লো, তাহলে দুবার যোগ 5 প্লাস 6 ইজ ইকুয়াল টু 11। না হলে প্রথমবার ছোড়া হলে 6 পড়লো, তারপর আবার ছোড়া হলে 5 পড়লো, তাহলে 6 প্লাস 5 ইজ ইকুয়াল টু 11। বুঝে যাচ্ছে? পাশায় তো 1 থেকে 6 পর্যন্ত নাম্বার আছে, ওর থেকে বেশি হবে না। তাহলে এই দুটোই হচ্ছে নমুনা বিন্দু সংখ্যা। বোঝা গেল? তাহলে n অফ a কত হচ্ছে নমুনা বিন্দু, তাহলে এই দুটোই হচ্ছে নমুনা বিন্দু। বোঝা গেল? তাহলে নমুনা বিন্দু সংখ্যা n অফ a কত, 2। এবার তাহলে আমরা বার করব প্রবাবিলিটি অফ a ইজ ইকুয়াল টু n অফ a বাই n অফ s। তাহলে n অফ a কত, 2, আর n অফ s কত, 6 স্কয়ার মানে 36, মানে 1 এর 18 হবে आंसर। এরটা হবে आंसर। বোঝা গেল? তারপর 11টা দেখো কি বলেছে। 11টা বলেছে a ও b দুটি স্বাধীন ঘটনা। দুটি স্বাধীন ঘটনা হলে আমরা কি ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ b। তাহলে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b দেওয়া আছে 4 এর 9, বসিয়ে দাও। আর প্রবাবিলিটি অফ a দেওয়া আছে 3 এর 5। তাহলে আমাদেরকে বার করতে হবে এখান থেকে প্রবাবিলিটি অফ b। তাহলে এখান থেকে হবে প্রবাবিলিটি অফ b কত বার করা যাক। তাহলে প্রবাবিলিটি অফ b ইজ ইকুয়াল টু 4 ইনটু 5 বাই 9 ইনটু 3। তাহলে এটা কি আসছে, 20 27। 20 27 হবে आंसर ডি এরটা। তারপর 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। এখানে বলেছে প্রবাবিলিটি অফ a ইজ ইকুয়াল টু 3/7, আর প্রবাবিলিটি অফ b ইজ ইকুয়াল টু 4/7, আর প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু 2/9। তাহলে আমাদেরকে বার করতে হবে প্রবাবিলিটি অফ a বাই b ইজ ইকুয়াল টু কত। তাহলে প্রবাবিলিটি অফ a বাই b ইজ ইকুয়াল টু কি হয়, প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b বাই প্রবাবিলিটি অফ b। তাহলে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b এর মান কত, 2/9, আর হচ্ছে প্রবাবিলিটি অফ b এর মান হচ্ছে এখানে 4 এর 7। তাহলে হচ্ছে 2 এর 9 ইনটু 7 এর 4, এই 2 4 কেটে নিচে 2 পড়ে থাকলো। তাহলে आंसर হচ্ছে 7 এর 18। 7 এর 18 হবে आंसर, এরটা হবে आंसर। বোঝা যাচ্ছে? 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। এখানে বলেছে যে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু 5 এর 13 হলো। তাহলে প্রবাবিলিটি অফ a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট সমান কত। আমরা ডি মর্গানস ল থেকে কি জানি, a ইউনিয়ন এই a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a ইন্টারসেকশন b এর হোল কমপ্লিমেন্ট। বুঝে গেল? এবার উভয় পক্ষকে প্রবাবিলিটি চাপাও, তাহলে কি আসবে, প্রবাবিলিটি অফ a
কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট। বোঝা গেল? তো এখান থেকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু দেওয়া আছে 5/13। তাহলে এটা বিয়োগ করা যাক, তাহলে কি আসবে 13 মাইনাস 5/13, তাহলে এটা আসবে 8/13, মানে 8/13 অ্যান্সার, ডি এরটা অ্যান্সার। বোঝা যাচ্ছে? ওগুলো সোজা আছে, অত কঠিন নেই, হয়ে যাবে। দেখো এখানে বলেছে যে এ ও বি প্রদত্ত ঘটনা এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে নিচের কোন অপশনটা কারেক্ট হবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। উভয় পক্ষ থেকে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি উড়িয়ে দাও, তাই তো? উভয় পক্ষ থেকে উড়ে যাচ্ছে, তাহলে কি পাওয়া যাচ্ছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত? 0। এর মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 মানে কি? মানে এটাই। অতএব এ ও বি পরস্পর কি? পৃথক ঘটনা, পৃথক ঘটনা। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এরটা। তারপর 15 দাগের অঙ্কটা কি বলেছে? যে এ ও বি প্রদত্ত ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর ক্ষেত্রে ঘটনা দুটির সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া যাবে? এখান থেকে কি সিদ্ধান্ত পাওয়া যাবে? যদি প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হয়। দেখা যাক, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি এর মানেটা কি? এর মানে এইটাই যে এ ও বি এর সম্ভাবনা সমান, এ এরও যা সম্ভাবনা বি এরও তাই সম্ভাবনা, তাই তো? তাহলে এ ও বি উভয়েরই সম্ভাবনা সমান, অর্থাৎ ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে বি এরটা, যে এ ও বি সমভাবে সম্ভব। এ ও বি সমভাবে সম্ভব মানে এটাই যে এ ও বি উভয়ের সম্ভাবনা ইকুয়াল। বোঝা গেল? তারপর 16টা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি হয়, এর মানেটা কি? যে এ ও বি সম্পূর্ণ ঘটনা। তাহলে অ্যান্সার হবে সি এরটা, এ ও বি সম্পূর্ণ। বোঝা গেছে? এবার 17 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 17 দাগের অঙ্কটা এখানে বলেছে যে প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ এ বাই বি এর ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এটাই যে এ ও বি স্বাধীন ঘটনা, পরস্পর স্বাধীন। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হবে এরটা, এ ও বি স্বাধীন। অ্যান্সার হচ্ছে এরটা। বোঝা গেল? 18 থেকে অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে কোন পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট 3টি ঘটনা A1, A2 আর A3, এই 3টে ঘটনা হলে বিকল্পগুলির কোন শর্তাধীনে ঘটনা সমূহ সম্পূর্ণ ও পরস্পর পৃথক হবে বার করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা করার আগে কিছু ফর্মুলা জেনে নেওয়া যাক। সেটা এটা হচ্ছে যে
যদি একটা ই পরীক্ষার সঙ্গে এন সংখ্যক কি ঘটনা পরস্পর পৃথক হয়, মানে একটা ই পরীক্ষা তার ঘটনা হচ্ছে এন খানা, বোঝা গেল? সেই ঘটনাগুলোর নাম কি দিচ্ছি, এই A1 A2 A3 এইভাবে চলতে চলতে AN পর্যন্ত এন সংখ্যক ঘটনা আছে। এই ঘটনাগুলো যদি পরস্পর পৃথক হয়, কি হয়? পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ, বোঝা গেল? যদি হয় তাহলে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 করে চলতে চলতে AN পর্যন্ত ইজ ইকুয়াল টু কি হবে? প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 করে চলতে চলতে প্লাস প্রবাবিলিটি অফ AN পর্যন্ত হবে। বোঝা গেছে? এইটা হচ্ছে পরস্পর পৃথক যদি ঘটনাগুলো হয় তখন তার ফর্মুলা এইটা। বোঝা গেছে? এবার n সংখ্যক ঘটনা যদি সম্পূর্ণ হয় তাহলে কি হবে? যদি কি হয়? সম্পূর্ণ যদি হয় তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন করে চলতে চলতে এই AN পর্যন্ত সবকটার ইউনিয়ন ইজ ইকুয়াল টু 1 হবে। বুঝে গেছো? n সংখ্যক ঘটনার ক্ষেত্রে এবার একটু কোশ্চেনে চলে আসো। কি বলেছে এখানে? বলেছে যে তিনটি ঘটনা A1 A2 আর A3, বুঝে গেছে? তো এই ঘটনাগুলো যদি সম্পূর্ণ ও পরস্পর পৃথক হয়, যদি সম্পূর্ণ হয় তাহলে কি হবে? এই তিনটে ঘটনার ইউনিয়নের প্রবাবিলিটি 1 হবে এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা 1 হবে। এবং যদি এগুলো পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এই n সংখ্যক হচ্ছে ঘটনার এই ইউনিয়নের প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ওই একটার মানে পৃথক পৃথক A1 A2 A3 এই ঘটনাগুলো যদি পরস্পর পৃথক হয় তাহলে এই ফর্মুলা অনুযায়ী, পরস্পর পৃথকের ফর্মুলা অনুযায়ী আমরা এটা পাবো যে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ A3। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হবে সি এরটা। ওকে, বোঝা গেছে? ইয়েস অর নো? এবার 19 এর অঙ্কটা দেখো কি বলেছে। এটা বলেছে যদি A ইউনিয়ন B ইউনিয়ন C দ্বারা নিশ্চিত ঘটনা অর্থাৎ সার্টেন ইভেন্ট সূচিত হয় এবং A B C ঘটনা তিনটি পরস্পর পৃথক হয় তবে বিকল্পগুলির মধ্যে কোনটির দ্বারা সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে। দেখা যাক অঙ্কটা। এখানে কি বলেছে? A ইউনিয়ন B ইউনিয়ন C, ধরে নিচ্ছি কি S। বোঝা গেছে? এসটা কি? মানে এখানে A ইউনিয়ন B ইউনিয়ন C দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত করা হয়েছে, তাহলে A ইউনিয়ন B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু S। এসটা কি? তাহলে এসটা হচ্ছে নিশ্চিত ঘটনা। উভয় পক্ষ হতে প্রবাবিলিটি চাপাও, তাহলে কি পাবো? প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ S। নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কত হয়? 1 হয়, তাহলে প্রবাবিলিটি অফ S ইজ ইকুয়াল টু কত? 1। আবার এখানে বলেছে যে A B C ঘটনা তিনটি পরস্পর পৃথক, তাহলে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B ইউনিয়ন C কে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B প্লাস প্রবাবিলিটি অফ C ইজ ইকুয়াল টু কত? 1। বুঝে গেছে? এবার এই চারটে অপশনের মধ্যে যেই অপশনটার প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B প্লাস প্রবাবিলিটি অফ C তিনটের যোগফল 1 হবে, সেটাই হবে অ্যান্সার। তাহলে অপশন এটা দেখো। অপশন এতে বলেছে প্রবাবিলিটি অফ A ইজ ইকুয়াল টু 0.2, প্রবাবিলিটি অফ B ইজ ইকুয়াল টু 0.7 আর প্রবাবিলিটি অফ C ইজ ইকুয়াল টু 0.1। এই তিনটাকে যোগ করে দাও, কত পাচ্ছি? 1.0। মানে অ্যান্সার কত আসছে? মানে 1 আসছে। তাহলে অ্যান্সার হবে এরটা হবে অ্যান্সার। বোঝা গেল? ইয়েস অর নো? কোথাও কিছু সুবিধা হলে কমেন্টে জানিও। এবার 20 দাগের অঙ্কটা কি বলেছে দেখো।
এখানে বলেছে যে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে probability of x is equal to 2 into probability of y is equal to 3 into probability of z বোঝা গেছে। এবং x ইউনিয়ন y ইউনিয়ন z is equal to s, যেখানে s হচ্ছে একটা নিশ্চিত ঘটনা, এই নিশ্চিত ঘটনা প্রকাশিত করা হচ্ছে s এর দ্বারা। তাহলে এই এসটা কি নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট। এবার উভয় পক্ষকে আমরা প্রবাবিলিটি নিয়ে পাই, মানে উভয় পক্ষতে আমরা প্রবাবিলিটি নিয়ে পাই probability of x ইউনিয়ন y ইউনিয়ন z ক্যাপিটাল Z is equal to probability of s। নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি কত হয়, এই আগের অঙ্কেই হলো 1 হয়, হয়ে গেল। এবার এখানে বলেছে যে এই তিনটে মানে x y z এই তিনটে পরস্পর পৃথক ঘটনা, তাহলে আমরা ইউনিয়নটাকে কিভাবে লিখতে পারি, মানে এই probability of x ইউনিয়ন y ইউনিয়ন z কে আমরা লিখতে পারি probability of x plus probability of y plus probability of z is equal to কত 1, বোঝা গেল। এবার এইখানে কি দেওয়া আছে probability of x is equal to 2 into probability of y, এখান থেকে আমি লিখতে পারি probability of y is equal to half into probability of x, আবার probability of x is equal to দেওয়া আছে 3 into probability of z, এখান থেকে আমি লিখতে পারি এই z 2 মনে হচ্ছে, আচ্ছা z এখান থেকে লিখতে পারি probability of z is equal to 1/3 probability of x, বোঝা গেল। তাহলে probability of x যেমন আছে তেমনই থাকুক প্লাস probability of y এর জায়গায় লিখছি হাফ ইনটু probability of x প্লাস probability of z এর জায়গায় লিখছি 1/3 ইনটু probability of x is equal to কত 1। এবারে তিনটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কি আসবে 11/6 ইনটু probability of x is equal to 1। তাহলে এখান থেকে কি পাবো probability of x is equal to 6/11, তাহলে অ্যানসারটা হবে 6/11, ডি এরটা হবে অ্যানসার, বুঝে গেছে। এই probability of x এর মান চেয়েছে 6/11, হয়ে গেছে, গল্প শেষ। ওকে, আর 21 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে কোনো দুটি ঘটনা a ও b এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক, এর অপশন হবে a এরটা। কি বলা আছে যে probability of a ইউনিয়ন b less than equals to probability of a plus probability of b, ঠিক আছে, এটাই হবে অ্যানসারটা। তাহলে এইখান পর্যন্তই আজকের এই পার্ট 1টা, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি অসুবিধা হয় কমেন্টে জানিও, আর পারলে আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারো। যদি কোনো নোটস প্রোভাইড করতে হয় আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই, আর মাঝে মধ্যে মক টেস্টও নেওয়া হয়। তাহলে ঠিক আছে, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্ক করতে থেকো।